মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার দুই চাচার মৃত্যুর করুন। আমার নাম নূরজাহান আক্তার ফাতেমা। আমি আমার দুই চাচুর বিচার চাই। আমি আমার ছোট চাচুর নাম কামাল শেখ, বড় চাচুর নাম শহীদুল ইসলাম। আমার ছোট ভাইয়ের বয়স 12, আমার বড় ভাইয়ের 14। তার কিছুদিন পর বিয়ে হতো, কিন্তু তখন তার আগে আমার দাদা আমার দুই চাচা মিলে গেছিল। আমার বাবা পটুয়াখালী ছিল, এর জন্য সে বেঁচে গেছে। যখন যখন তারা মাছ পেল, তার কিছুক্ষণ পর জলদস্যুরা এসে বলল আমাদের এই সব মাছ দিয়ে দাও। কিন্তু আমার চাচারা তারপর তারা বলতে শুরু বলল আমি তোমাদের একটু টাকা দিব না। বললো যে আমরা তাহলে মাছ দিব না। তারপরে বলল তোমাদের সময় দিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু মাছের জাল উঠাতে 1-2 মাস লাগবে। কিন্তু যখন দেখলো এখনো জাল উঠায়নি, যখন আমার ছোট চাচু দেখলো, তখন বলল চাচা আব্বারে মাইরেন না। তখন আমার শাহজালাল এসে তার কল্লায় কোপ দিয়ে কল্লাটা ফেলে দিল। বড় ভাই দেখে ছুটে আসলো, কিন্তু তারও কল্লাটা কেটে দিল। তারপরে আমার দাদার এখান থেকে এই পর্যন্ত 22টা কোপ ছিল, তবু আমার দাদা বেঁচে ছিল। দাদা যখন সাক্ষী দিছে কোর্টে, যখন সে সুস্থ হলো, তারপরে তারা কোর্টে গিয়ে করলো। কিন্তু তখন তারপরে তারা ওখান থেকে চলে গেল ঢাকা। কিন্তু সেখানে আমার দাদা আর নানা মিলে তারা কেস চালিয়েছিল। তার কিছুদিন পর আমার দাদা ক্যান্সারে মারা যায়। আমার দাদি শোকে সেও মারা যায়। তারপর থেকে আমার বাবা এই কেস যখন আজকে আর 35 বছর আগে যখন আবার কেস শুরু করলো, তখন এই লোকগুলো আমাদের পিছনে লেগে পড়লো। এরপরে আমরা এদেরকে জেলেও ঢুকিয়েছিলাম, কিন্তু তারা টাকা দিয়ে জেল থেকে বের হয়ে গেছে। আমাদের কাছে এখন কোনোই টাকা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার দুই চাচার মৃত্যুর করুন। আমার নাম নূর মোহাম্মদ, আমার বয়স 11। আমার দুই চাচাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। তখন আমার দুই চাচার লাশ পাওয়া যায়নি। তার 3 দিন পর আমার দুই চাচার লাশ ভেসে ওঠে। অনেকে দেখেছিল, কিন্তু তারা আনতে গিয়েছিল। তখন তার আগে একটা ট্রলার এসে পায়ে দড়ি বেঁধে তাদেরকে অনেক দূরে ছেড়ে দেয়। তারপর আর লাশ পাওয়া যায় না। তারপর আমার দাদাকে এই বুক থেকে 22টা কোপ দিয়েছে। কিন্তু আমার দাদা একটা জালের ড্রাম ধরে ছিল, তার রক্ত সব বের হয়ে গেছে, শুধু চোখ দুটো দেখা গিয়েছিল। তারপর আমার দাদাকে হসপিটালে নিয়ে যায় পটুয়াখালী। তখন 3 দিনে 3 লাখ টাকা যায়। তারপর আমার দাদা সুস্থ হইয়া হাইকোর্টে আইসা জবানবন্দি দেয়। তারপরেই আমার দাদাকে তারপর ইঞ্জেকশন দিয়ে মাইরে ফেলায়। তারপর যখন মরে যাবে, তখন সারা বলে কি তার ক্যান্সার হয়েছে। তারপর আমার দাদি চালাইতেছিল, তখন তাকে খাবারের ভিতর বিষ দিয়ে মাইরে ফেলায়। তারপর আমার আব্বু এখন আমাদের ও আমাদের মারার জন্য ঢাকা আইছে, কিন্তু আমরা সবসময় এক জায়গায় পলায় থাকি। আমাদের পিছনে একবার গোয়েন্দাও পাঠাইছিল, কিন্তু আমরা ধরে ফেলাই। তাই আমরা বলছিলাম জেলে দেবো, কিন্তু একজনে কয় জেলে দেওয়া লাগবো না। হ্যাঁ, আমরা ছাইরা দিছি তাকে।